ধবনী সামনে হলো ভগবানের প্রিয় বস্তু, যারা ধেনুগণ। আর সেই গোবর ছড়া দিবি সেই জায়গাটাকে শুদ্ধ করবার জন্য। সখীগণ বলছে তাই হলো। গোবিন্দ যখন চলে গেল, রাধারানীর অন্তর কেঁপে উঠল। কি করলাম আমি কি অপরাধ করলাম? আমি যে অপরাধী, আমার বন্ধু আমাকে ছেড়ে চলে গেল। 12তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমার জগতে গোবিন্দ হারা হয়, যে ভক্ত গোবিন্দ হারা হয়, সেই ভক্তের সঙ্গ আমরা আজ থেকে করব না। তোরা আমায় শিখিয়ে দিলি মান করবার জন্য, আর মান করে যখন বধুর চরণ হারা হলাম, তোরা আমায় ছেড়ে চলে যাবে। এটাই বুঝি তোদের ছলন। তবে যা, তোরা আমায় ছেড়ে সবাই চলে যাবে। আমি এই বৃন্দাবনে বসে মাটির উপরে হা কৃষ্ণ গোবিন্দ বলিতে বলিতে আমার সারাটি জড়ন কাটিয়ে দেব, তবু আমার বধুর চরণ হারা আমি হব না। রাধারানী কি করলেন? সারা নিষ্পি যে কুঞ্জ নির্মাণ করেছিলেন, সেই কুঞ্জটা বাবা সকালবেলায় যখন বাসি হয়ে গেল, ওই কুঞ্জ নিয়ে যখন মা যমুনার তীরে রাধারানী বিসর্জন দিতে গেলেন, যমুনা দেবীর জল সব শুকায়ে গেল। যমুনা দেবী কেঁদে কেঁদে বলছিল, যে পুষ্প যে সেবা গোবিন্দের নিমিত্তে লাগে না, সেই ফুল সেই সজ্জা আমি কখনো গ্রহণ করব না। যেটা আমার গোবিন্দের সেবায় তুমি দিতে পারো নি, সেটা তুমি আমার জন্য ভাষাতে এসেছো, আমায় অপরাধী করতে এসেছো, রাধে তুমি চলে যাও। রাধারানী বলছে তবে তাই হলো। আমার এই কুঞ্জ তুমি যদি না নাও, তবে আমার দেহটা আমি তোমার বিসর্জন দিয়ে দেব। যমুনা বলছে, রাধে আমি তোমার দেহটাও নেব না। কেন? যে দেহে আমার গোবিন্দ বিরাজ করে না, সেই শূন্য দেহ নিয়ে আমার কি হবে বলো রাধে? এই শূন্য কলসি নিয়ে তুমি ঘরে ফিরে যাও। তাই না? যেই দেহ গোবিন্দ দ্বারা পবিত্র হয় না, যে দেহ ভগবানের নামে শুদ্ধ হয় না, সেই দেহ কখনো ভগবানের সেবায় না। শুধু ভগবান নয় মা, ভক্তের সেবায় লাগে না। ভক্ত যদি গ্রহণ না করে, গোবিন্দটাকে কখনো গ্রহণ করতে পারে না। এবার যখন সবাই মান করে চলে গেল, রাধারানী বলছে তবে আমার কি হবে? সখী রে তোরা আমায় বলে দে। সখীগণ বলছে বেশ, আমরাই তো তোমায় বলেছি সখী রাধি, তাহলে এক কাজ করো, তুমি বৃন্দাবনে বসে কেমন শোনা যাচ্ছে একটু কমেন্ট করে জানাবেন, আর একটু শেয়ার করে সবাইকে জানাতে শুরু করুন। কৃষ্ণ বলে কাঁদো, হরি বলে কাঁদো। কেমন ভাবে কাঁদবে জানো? দুটি বাহু তুলে হরে কৃষ্ণ হরি বলিতে বলিতে তুমি কৃষ্ণ ভজন করতে চলে যাও। একবার বাহু তুলে কৃষ্ণ বলে না চলব হরি হরি বল। বলে
একবার বদল ভালো বলো না কৃষ্ণ কৃষ্ণ একবার হাত তোলা হচ্ছে না মা, ঘুম পেয়েছে তো। অনেক ভক্ত ঘুমের ঠেলায় উঠে গেছে, অনেক ভক্ত ঘুমের নেশায়, রাত হয়েছে তো সারাদিন খাটাখাটি করে। কিছু ধৈর্য ধরে আধা ঘন্টা যদি থাকতো, তা ধৈর্য তো অনেক দূরের কথা। ধৈর্য কি অত সস্তা? ধৈর্য যাদের আছে তারা হরিনাম শুনছে। ধৈর্য হলো সেই বস্তু যেটা ধন গোবিন্দকে পাওয়ার জন্য। ধৈর্য, সেই ধৈর্য আমরা অবলম্বন করবো, বাহু তুলেই ভগবানকে ডাকবো, হাত তুলে। আরে হাততে না বাহু তুলে কৃষ্ণ বলে না ছোড়ে মন কৃষ্ণ প্রেমে। এ নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো যাতনা, বদল ভরে এই নামে গা, বদল ভরে নামে গাও, বদল ভরে এই নামে গা। বদল ভরে নামে গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। একবার প্রেম হলো বাহু তুলে এই তো হরি বলিতে বলিতে রাধারানী যখন কৃষ্ণ ভজন এটা হচ্ছে তিস্তা মন্ডল পাড়া দাদা। এদিকে সখীগণ বলছে রাধে শুনেছ, তুমি যার জন্য কাঁদছো, যার জন্য কাঁদছো, যার জন্য কাঁদছো সেই বধূ কি করেছে জানো? তোমার জন্য মালিনীর বেশ ধরেছে, তোমার জন্য মালিনীর বেশ ধরেছে। গোবিন্দ আমার যোগমায়াকে স্মরণ করে বলছে কাত্যায়নী মহামায়া মহামায়া ঈশ্বরী হরি বল নন্দ গোপুষাঙ্গে জানাবি অতিনে পুরুতেই না সহায় ভারতী অধীশ্বরী নন্দ গোপু প্রদান করি অতিনে পুরুতেই না। হে কাত্যায়নী মহামায়া কৃপা করে একবার আমায় মালিনীর বেশ তুমি ধারণ করো। সর্ব মঙ্গল শিবে সর্বত্র সাধিকে সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। করজোরে সবাই কাত্যায়নী যিনি আমার যোগ মায়া, যিনি আমার দুর্গা, কাত্যায়নীকে আহ্বান করলেন ভগবান। কাত্যায়নী আমার কৈলাস থেকে এসে দাঁড়ালেন। কৈলাস ধরনে এসে যখন দাঁড়িয়েছে, গোবিন্দ আমার বলছে মাগু তুমি কৃপা করে আমায় এই মালিনীর বেশ তুমি পরিয়ে দাও, যে মালিনীর বেশ ধরে আমি রাধা
রাধার চরণ খুঁজে পাবো। হরি বল হরি বল। রাধারানী তো আমার এমনি এমনি কৃপা করবে না। আমি যদি গোবিন্দের বেশ ধরে যাই রাধারানী আমার মান করবে, তাই আমি নারীর বেশ ধরে ভগবান রাধারানীর কাছে যাব। হরি বল হরি বল। এবার মালিনীর বেশ ধরলেন, কৃপা করে যোগমায়া মালিনীর বেশ দিলেন। শাড়ি গয়না আলতা সিঁদুর সম্পূর্ণ নারীর বেশে সাজালেন গোবিন্দকে। এইবার বলল বৃন্দাবনের বিভিন্ন প্রকারের পুষ্প চয়ন করে রচিত করে একটি মালা গেঁথে বৃন্দাবনের প্রতি ঘরে ঘরে বিক্রয় করছে। কেমন ভাবে তোমাদের ঘরে আসবে, ভক্তি করে ভগবানকে ডাকো, আজ রাত্রিবেলায় তোমার স্বপ্নে ভগবান আসবে, মালিনীর বেশ ধরে আসবে, তোমার সঙ্গে মিলন করবার। কেমন ভাবে আসছে, তোরা কেউ মালা দিবি ব্রজবাসী, তোরা কেউ মালা দিবি ব্রজবাসী, তোমরা দেখে মালা নেবে রাত্রিবেলায় গাছ এগুলো সাদা হয়ে আছে। এক ছড়া নয় দু ছড়া নয় হলে হলে আমার এই মালা করলে কি হবে জানো? আমার মালা গলায় দেবে, গলায় দিলে কি হবে? হারানো পতি ফিরে পাবে। মালা গলায় দিলে হারানো পতি ফিরে পাবে। হারানো পতি ফিরে পাবে। আমার মালা গলায় দিলে হারানো পতি ফিরে পাবে। আমি এক ছড়া নয় একটা নয় দু ছড়া নয় দুটো নয় তিনটে নয়, আমি কটা এনেছি জানো? জোড়া জোড়া হালি হালি। এক ছড়া নয় দু ছড়া নয় হালি হালি এনেছি। মালা দিবি আমার মালা গলা দেবে, অতি দীর্ঘ আয়ু হবে। মালা গলায় দেবে, ভক্তির মালা প্রেমের মালা, অতির দীর্ঘ আয়ু পাবে। আমার মালা গলায় দিবে প্রতি গুতিয়ে গাবে সে। হালি হালি বৃন্দাবনের মালিক আমি বেশ ধারণ করেছি। মালা হরে কৃষ্ণ তিস্তা দাসপাড়া তিস্তা মন্ডল পাড়া। তোমরা মালা নেবে গো, সবাই যেই না বলেছে এই মালা পরলে হারানো পতি মানে যে হারিয়ে গেছে সে পতিকেও ফিরে পাওয়া যায়। এবারে রাধারানী মনে মনে ভাবছে, সখীগণ মনে মনে ভাবছে, বাবা বাবা আমার বধূ তো আমায় ছাড়া হয়েছে, আমার বধূ তো আমার পতি, আমার বান্ধব সবই আমার বধূ ভগবান শ্রীকৃষ্ণ, সে তো আমায় ছেড়ে চলে গেছে। এই মালাটা রাধারানী যদি পড়ে তাহলে গোবিন্দ আমার রাধারানীর কাছে আবার ফিরে আসবে। সখীগণ রাধারানীর কাছে ছুটে গেলেন, রাধে ও রাধে
রাধারানী বলছে কি হয়েছে রে ও ললিতে? বলে শুনেছ রাধে এই বৃন্দাবনে এক মালিনী এসেছে, যার নাম কি নাম? বলে মালিনীর নাম তো আমরা জানি না, কিন্তু মালিনীকে ধরে আনতে পারবো, আর ধরে আনলে তুমি জিজ্ঞাসা করে নিও তার নামটা। বলে বেশ, আর দেরি করিস না। রাধারানী বলছে আচ্ছা সেই মালিনীটা কি বালা বিক্রি করছে রে, যার জন্য এত হই হই রই রই করে গেছে? বলে না মনে না। সখী গান বলছে রাধে তোমার শুধু তোমার নয় আমার ফিরে আসিবে আমার ঘরে একবার কৃষ্ণ বলে কাঁদো রাধে, কাঁদো রাধে, একবার কৃষ্ণ বলে কাঁদো, তবে হারা কৃষ্ণ আবার ফিরে আসবে। সখী গানের কথা শুনে রাধারানী বলছে সখী আর বিলম্ব করিস নে, যা যা যা, আর বিলম্ব করিস নে, শিগগির নিয়ে আয়। সখী গান বলছে রাধে যাবো বটে, কিন্তু বৃন্দাবনে কোনো কর্ম যদি কোনো ভক্ত করে, বাবা বৃন্দাবনে অনেক ভক্ত যায় পরিক্রমা করবার জন্য, দর্শন করবার জন্য, কিন্তু সেখানে গিয়ে যদি রাধা নাম না নেওয়া যায় রাধারানীর কৃপা হবে না, স্বয়ং গোবিন্দ কৃপা করবে না যদি রাধা নাম বদল না থাকে, তাই না? তা সখীগণ বলছে রাধে যাবো বটে, কিন্তু একবার চরণ ধুলি চরণ ধুলি দেখি একবার চরণ ধুলি দেখি আমি তৈরি করে ভক্তির চরণ ধরে
এবার মালিনীর কাছে গিয়ে সবিগণ বলছে, ও মালিনী শোনো শোনো, তুমি তো মালা বিক্রয় করছো, তা শুনলাম তোমার এই মালা পরে নাকি হারা পতি ফিরে পাওয়া যায়, যার পতি হারিয়ে যায় সে নাকি সেই পতিকে ফিরে পায়। তা শোনো না, আমার এক সখী রয়েছে যার বধূ তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু সে বধূর চরণ সে খুঁজে পাচ্ছে না, তুমি তোমার কৃপা করে মালাটি আমার ওই বান্ধবীর গলায় দিয়ে দেবে। যেই না বলেছে গোবিন্দ বলছে, এই দিনের অপেক্ষায় তো আমি বসে আছি, কবে আমি সখীর হাত ধরে রাধার চরণে যাব। আহা, যে করে আমার ব্রজগোপীরা, ব্রজগোপীরা তারাই তো করে ভজন গোপন। আর দেহ বৃন্দাবনে যোগের গোপন ভজন করে, গোপন ভজন করে, সেই তো আমার রাধা কৃষ্ণর প্রিয়, সেই তো আমার রাধা কৃষ্ণর প্রিয়। ওয়ে সেই তো আমার হয়ে হয়ে যায়। সখীগণ মালিনীকে নিয়ে যখন রাধার চরণে গেল বাবা, মালিনী গিয়ে যখন দাঁড়ালেন রাধারানীর কাছে, গোবিন্দ বেশি মালিনীর রূপ ধরেছে, অন্তরে তো গোবিন্দ, বহিরেও গোবিন্দ, কিন্তু বেশটা হলো মালিনী। তা রাধারানী চরণ ধরে যখন মালিনী ক্রন্দন করছে, কাঁদছে, বলো সখী, বলো রাধে, তোমার কি হয়েছে, তুমি আমায় কেন ডেকেছ, আমি কি উপকার তোমার করতে পারি। রাধারানী বলছে, সখী আহা, তো তুমি আমায় একটু প্রশ্নের উত্তর দাও। রাধারানী মালিনীকে প্রশ্ন করছে, বলো তো মালিনী, তুমি যে বৃন্দাবনের ঘরে ঘরে মালা বিক্রয় করছো, তোমার স্বামী নেই, ঘর নেই, পতিপুত্র নেই? মালিনী বেশি গোবিন্দ বলছে, না গো, ছিল সবই, কিন্তু একদিন আমার অভিমানে মানে আমার স্বামী, আমার পরিজন আমায় ছেড়ে চলে গেছে, তাই তো আমি একা একা দাঁড়ে দাঁড়ে ঘুরছি। যেই না বলেছি রাধারানী, অমনি মনে পড়ে গেছে আমার বধূ আমায় ছেড়ে চলে গেছে, তবে আমারও তো এই হাল, আমি তো বৃন্দাবনে হাঁস করে ঘুরে বেড়াচ্ছি। সখী চরণ ধরে, ব্রজগোপী চরণ ধরে রাধারানী বলছে, মালিনী তোমারও যা হাল আমারও একই হাল, তোমারও প্রতি তোমায় ছেড়ে চলে গেছে, আমারও বধূ আমায় ছেড়ে চলে গেছে, তবে তোমার এই মালা পরে যদি আমার বধূ আমার কাছে ফিরে আসে দাও, তোমার ওই মালতীর মালা আমার গলায় পরিয়ে দাও। যেই না মালিনী, গোবিন্দ আমার মালিনী বেশি রাধারানীর গলায় মালাটা পরাতে গেছে, অমনি রাধারানী বলছে, বধূ শোনো বধূ, আমি জানি তুমি আমার জন্য মালিনীর বেশ ধরেছ, তুমি সবকিছু ঢাকতে পারো, নারীর বেশ ধরতে পারো, কুমকুম দিতে পারো, শাড়ি পরতে পারো, অলংকার করতে পারো, কিন্তু বধূ গো, তোমার সকল অঙ্গ গেছে গেছে ঢাকা, যাই নাই তোমার নয়ন বাবা, তোমার সকল গেছে ঢাকা, বধূ যায় নাই তোমার নয়ন পাতা। তুমি নয়ন ভরে দেখো সদাই রাধে গো, নয়ন ভরে দেখো রাধার ছবি, তোমরা নয়ন ভরে তিস্তা মণ্ডল বানাতে হচ্ছে। নয়ন ভরে দেখো রাধার ছবি। একবার হৃদয় বসে
একবার হৃদয় মাঝে হৃদয় মাঝে এসো আমি নয়ন ভরে তোমায় দর্শন করি হৃদয় রাধারানী বলছে বধূ আর বিলম্ব করো না, এবার আমার হৃদয় মাঝে এসো। হরে কৃষ্ণ। আপনাদের চরণে বলি, স্বর্গীয় জয়ন্তী দেবী যিনি আমাদের ছেড়ে গোবিন্দ চরণে গেছে, আপনারা আশীর্বাদ করবেন। যার উদ্দেশ্যে হরিবাসর হচ্ছে, এই কীর্তনাঙ্গিনা এত সুন্দর ভক্তের আসর হয়েছে, আপনারা প্রাণভরে আশীর্বাদ করবেন। তার আত্মীয় স্বজন পুত্র পরিজন ছেলে বৌমা যারা রয়েছেন, নাতিপুতি সবাই যেন কৃষ্ণ ভক্তি সঞ্চার হয়, কৃষ্ণ প্রেমে তাদের হয়, আর তার যেন কৃষ্ণ প্রেমের উদয় হয়ে রাধা গোবিন্দ চরণে সে যেন জীবনে আশ্রয় পাইলে। তাই জয় রাধে। রাধারানী বলছে, সখী এই হৃদয় মাঝে শুধু তুমি ছাড়া আর কেউ নাই বধূ, তাই আর বিলম্ব না করে এসো এসো বধূ, ভালো হইল বধূ আর বিলম্ব করো না। এসো। এবারে রাধারানী আমার বধূকে বলছে, বধূ তোমার আশ্রয় আমার চরণে নয়, তোমার আশ্রয় আমার হৃদয়ে মাঝে, কারণ তুমি ভগবান পরমেশ্বর, তুমি ঈশ্বর পরম কৃষ্ণ, তোমার ঈশ্বর, তোমার প্রেম, তোমার ভক্তি ভক্তের বদলে বদলে ঘুরে বেড়ায়। তাই বধূ এসো এসো হৃদয় মাঝে এসো। এবার সখী গান হয়েছে রাধে রাধা গোবিন্দ যখন যুগল হয়েছে বৃন্দাবনে, তখন এই যুগলগুলোতে দেখবার জন্য আমরা সব ভক্তরা তো কতদিন ধরে বসে আছি, যুগ যুগ ধরে তপস্যা করছি। এত সুন্দর
তাই মা আমরা সবাই মিলে আজকে রাধারানীকে ঘিরে ঘিরে গোবিন্দকে ঘিরে ঘিরে হরিনাম গাইব। জয় রাধে। এবারে যখন জড়িয়ে ধরেছে রাধা গোবিন্দ যুগল হইয়াছে, এবারে মালিনী বেশে যখন মিলন হইয়াছে, সখীগণ বলছি আর তো বিলম্ব করা যায় না, এসো এসো। সখীগণ এসে রাধা গোবিন্দ ঘিরে ধরেছে, জড়ায় ধরে চরণ ধরে বলছে রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো, রাধে রাধে জপা করো, যুগল সেবার জন্য রসে প্রিয়া করো। রাধা গোবিন্দ যুগল সেবার জন্য আপনাদের দুয়ারে যাবে। আপনারা দুয়ারের আঁচলটি ভিক্ষার আঁচলটি ঘুরিয়ে দেবেন। জয় রাধে। সবাই তালে 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 দিয়ে राधे राधे जपा करो, कृष्ण नाम रस राधा रानी है महारानी, तुमसे मिलता है कृष्ण। राधा रानी है महारानी, तुमसे मिलना है। राधा रानी बरसा दी प्यार, तुमसे मिलेगा कृष्ण। राधा रानी है महारानी, तुमसे मिलना है। চরণে রাধা চরণে প্রীতি করবো, ভালোবাসবো করজোড়ে। যাদের যাদের হাত আছে করজোড়ে ভগবান রাধা রানীর চরণে আবেদন করবে। না দে আমরাও যেন এমন যুগল দর্শন পাই। সবাই মিলে অনুধ্বনি জয়ধ্বনি করে রাধা চরণে প্রীতি ইয়া করো, রাধে রাধে মানে রাধা রানী ভালি ভালি, রাধা রানী মোর প্যারি প্যারি। राधा रानी भोली भाली, राधा रानी मोर प्यारी प्यारी। राधा रानी भोली भाली, राधा रानी मोर प्यारी प्यारी। राधा रानी भोली भाली, राधा रानी मोर प्यारी प्यारी। দৃষ্টি সবাই ভগবানকে করজোড় করেছেন, সবাই হাত জোড় করে হরি বল। কৃপা দৃষ্টি রাধে রাধে মানে राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। राधे 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 कृष्ण नाम राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया करो। बोलो राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे, कृष्ण नामे राधे राधे। ও মা, আমি বাচ্চা নামে বলবো রাধে রাধে, কি বলবে? বাবারা মায়েরা বলবে রাধে রাধে, যত বলবে তত রাধা প্রাপ্তি। বলো বৃন্দাবন মে, মুখে কথা নাই, वृंदावन में, श्याम कुंड में, गोवर्धन में, बिहारी में, राधा कुंड में, श्याम कुंड में, गिरिधारी में, गोपीनाथ में, श्याम मंदिर में, प्रेम मंदिर में, श्याम सुंदर, मदन मोहन, गोपीनाथ, बरसाना में, केशी घाट में, मुंशीवट में, प्रेम गली में, प्रेम मंदिर में। हरे सबाई हाथ तुले, हाथ तुले। राधे राधे जपा करो, कृष्ण नाम रति। राधे राधे जपा करो, कृष्ण नाम रस प्रिया
দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু কৃষ্ণ নাম ধরবো, হ্যাঁ, আত্মার শান্তির জন্য। হ্যাঁ, সবাই কিন্তু প্রসাদ নিয়ে যাবেন, প্রসাদ ছাড়া কেউ যাবেন না, কারণ এখানে প্রসাদের আয়োজন করা রয়েছে। আপনারা প্রসাদ পেয়ে প্রাণ ভরে ভক্তি ভরে আশীর্বাদ করে যাবেন, তারা যেন বছর বছর এমন সুন্দরভাবে হরিনাম দিতে পারে, ভক্তের আয়োজন করতে পারে। জয় রাধে। আর তাদের শরীর যেন সুস্থ থাকে, পরিবার যেন সুস্থ থাকে। জয় রাধে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে, সবাই দাঁড়ান, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু হরিনাম গাইব। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে Hare Krishna, Hare Krishna.
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আর এমনভাবে কৃষ্ণ নাম গাইবেন জানে তাই গৌর হরি বল। সমাপ্ত করে দিলাম।